sorry. It's okay. Excuse me. Yes? Can you help me? Yeah, sure. Where is administration office? Do you wanna go there? Yeah. Come. Come and follow me. Oh, so sorry. They are closed. Huh? They are closed today. You have to come tomorrow. Okay. Thank you. Bye bye. আরে দোস্ত কই ছিলি তুই? তোরে খুঁজে পাই না পুরা ক্যাম্পাসে, আমি কাজে কাজে যাবো না, কই থাকোস তুই? You guys are আপনারা বাঙালি না একটা? আপনি বাঙালি নেই? আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? ভাই বাংলাদেশের মানুষ আপনি 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 ক্যাম্পাসে পড়াশোনা করেন? আমরা এখানে। তাই না, বাঙালি নাকি? হ্যাঁ, বাঙালি আপনি আমার লোক তখন ইংলিশ মাতলা আর যে কাপড় চোপড় পড়ছে বা তাই বিদেশি বিদেশি লাগে। এটা তো নরমাল। আপনি কি আজকে প্রথম নাকি? ফার্স্ট ডে স্কুল। দেওয়ান, জয়। চল এর একটু ঘুরে দেখাই। হ্যাঁ, জি জি বাঙালি বাঙালি আসেন ওয়েলকাম লন্ডন কাম কাম আসে না তাই না বাঙালি মনে ইটস লন্ডন বেবি, ইটস লন্ডন। বাই দোস্ত ফোন দিস তারপর কোথায় উঠলেন হোয়াইটচ্যাপেল। হোয়াইট চ্যাপেল আপনি তো সিলেটেই আছেন এখানে মানে বুঝেন নাই হোয়াইট চ্যাপেল মানেই তো সিলেট সব তো সিলেটিতে ভরা আচ্ছা অনেক সিলেটি তা কোনো রিলেটিভের বাসা নাকি হোস্টেল না না ও আমার রিলেটিভের বড় আছে ও আচ্ছা আচ্ছা রিলেটিভের বাসা তা কে হয় আমার কাজিন হয় আচ্ছা আচ্ছা বেশ ভালো ওকে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো আর থাকবেন নাকি একটু সময় ক্যাম্পাসে থাকারই কথা নতুন আসছেন না আমার একটু উঠতে হবে কাজ আছে দেখা হবে না ওকে ভালো থাকবেন কালকে ক্লাস তো থাকবেই ওকে ভালো থাকবেন বাই বাই কালকে আবার সেম জায়গায় দেখা হইব না হ্যাঁ কিতা তুমি বুঝো না কেন, একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতাম কিতা তুমি আমারে বুঝাই তাই কিতা তুমি অতদিন ধরে তো আমারে বুঝাই রায় তুমি এই মানুষটারে তুমি আমার ঘরের মাঝে আইনি আমার মাথার উপরে ফেলাইছো আমি মাইন্ড করি না আমি চাইও খাবাইতাম তোমার পরিবার তোমার সব আমি চাই তোমার লাগে সারা জীবন করি আইছে কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে হইবা যে আমরা দম বালাইতাম পারি না তো ঘরের মাঝে ঘরে আমি ফুরি আমি খুলে আমি আটতাম পারি না ঘরের মাঝে এলা কিলা তুমি এখানে এক্সপেক্ট কিলা করো আমার কাছে আরে এ তো আমার সাসার করো ভাই, তোমার ব্যাপারটা বুঝতে হইব তো আপনা। না বুঝছি তো তোমার চাচা করো পাই তো আমি বুঝছি এটা আন্ডারস্ট্যান্ড আমি করি আমারও মায়া আছে তার লাগি তুমি আমার পরিস্থিতি বুঝতে হই ভাই তোমার চাচা করো ভাই তোমার মামা করো ভাই তোমার খালা করো ভাই সব রে তুমি এক কাম করো বাংলাদেশ থেকে লইয়া ইয়ারে ভাই তোমার ঘরের মাঝে তুমি চাই দাও আমি আমার বাচ্চা লিয়া বাড়ি যাই এলা যদি তোমার তুমি খুশি হও আমার কো আমি আজকু রাতকু বেগ বান্ধা যাই বুড়ি ওই যে তুমি একটু ঠান্ডা হও, একটু বোঝার চেষ্টা করো না। আমি ঠান্ডা কিতা হইতাম না ভাই কিতা আমি ঠান্ডা হইতাম আমার ঘরের মাঝে জোয়ান ফুরি আমি তোমার কতবার কইছি আমার আর ঠান্ডা হওয়া লাগতো না তোমার লগে আর মাথাও লাগতো না রে ভাই ব্যবস্থাও করা লাগতো না তুমি আমি ব্যবস্থা করমু তোকে কিচ্ছু একটা হইব আই এম সরি আমি তোমার ফোন করছি ফোন রাখো কিতা করবে ঠিক আছে আচ্ছা অন ভিডিও দেখাম ইউটিউব কিতার ভিডিও ও ফান ভিডিও আর কি ও এমনি সোহেল কিলা ইউনিভার্সিটি কিলা আছে যা ভালো আছে ওকে কোনো বন্ধু বন্ধু বান্ধবী হয়েছে নি শর্মাই রায় বুঝছি বুঝছি সবও বুঝছি তবে কিন্তু কইতা নেই আমার কইতাম আসলাম তো না তা হক্ষম নাই কেন তে কেটা হইছে কই না আপনি ওনরে ভাই তুমি আমার রিলেটিভ আত্মীয় নিজের মানুষ কইতামও পারলাম না আর না কইয়াও পারলাম না কই না কেটা হইছে কই কইতাম তো কিলা কইতাম আমি দেখো ভাই তুমি ইউনিভার্সিটি একটা স্টুডেন্ট ওনা আইসো তোমারে নিজর লাগান মায়া করি আমার বাড়ির লগে মাতে তো আমার কোনো লাভ নাই আমি মারছি বুঝইন না
তুমি বুঝতে পারবা আমি খোলামেলা তোমার লগে মাতি কি আল্লাহ ভাবি আপনি আমার ফোন বাবরা নাকি তা গরুর মাঝে জেলা আসো আজ যতদিন ধরে তুমি অনেক ফরি দিছো আমার কাছে খুব খারাপ লাগে তুমি ফ্রিলি চলাফেরা করতে পারলা না আমি ফ্রিলি চলাফেরা করতাম পারলাম না গরুর মাঝে বাচ্চান কাচ্চান আছে তারাও ফ্রিলি চলাফেরা করতে পারেন না বোঝা না তুমি বড় গলায় একটু আসি দিতেও 10 বার চিন্তা করো দুইটা ইলা কেমনে চলে কিলা হয় খোসাই না আমার তো কোনো সমস্যা না ভাবি আমি তো ঠিক আছে সমস্যা ওর কি না ওইটা আইজর না খাইলর না পড়ো হইব কি না হইব এটা তুমি জানবা কিলা কতদিন থাকবা ইলা তুমি ভাবি আসলে আমিও আপনি যেটা কইরা না আমি ওটা ভাবছি আর কি আমার আসলে দরকার থেকে যাওয়া কি কোনো একটা জায়গা তো থাকবে আমার কথা হলো আমার কথা কিন্তু খারাপ ভাবতে নিও না ওকে আমার ভাই একজন আছে তাই গরুর ব্যবসা করুন সো গরুর মাঝে 12টা দেই নাকি খালকু আমি লইয়া যাইমু তোমারে লইয়া গিয়া কোনো তানে গরুর মাঝে সুন্দর একটা জায়গা তোমারে লিভিং স্পেস করিয়া দিয়ে কি তা মনে করো না ভাবি শিক্ষিতা হয়ে আপনি লন্ডনের মতো জায়গা মানে আমি পয়লা আপনার ইউনিভার্সিটি পয়লা সাপোর্টটা আপনার থেকে পাইছি তো এইটা কয়জনে করে আমার তো আপনারা ছাড়া তো নাই না নেই আম্মায় পাঠাইছেন আপনার কাছে অসুবিধা নাই ভাবি আপনি যেটা হইবে আমি তো হম আপনি যেন লিয়ে যাবে আমার আমি অনুযায়ী অসুবিধা নাই আপনি তো আমার খারাপ চাইতে না নানি না আসলে তুমি মনের মাঝে কোনো নেগেটিভলি নিও না প্লিজ আমি দিল থেকে তোমার লাগে বালাই করতাম চাইলাম আইস থাকবাই খাই থাকবাই পরদিন এমনিও বিরক্ত হয়ে যাবে আমিও বিরক্ত হয়ে যাবো আমি চাই না একটা ক্রিয়েট হোক আমরা দিতে না 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 ভাবি আমি মেন করছি না ভাবি এটা হয় আমার লজ্জা দিন না জানি বাট ভাবি পরিস্থিতিটা বুঝো রে ভাই প্লিজ মনের মাঝে প্লিজ কোনো কষ্ট নিও না 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 ভাবি আল্লাহ এই কিতা হইরা আপনি না আমার কোনো কষ্ট না ঠিক যাও, আছে সত্যি জি 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 ওকে শান্তি ভাই ইনশাআল্লাহ অনেক বড় মুখ করে লই আইছি রে ভাই প্লিজ না করিও না না করিও না বলতে এখন তো আসলে বাসার অনেক ক্রাইসিস বাইরে করেন কিনা স্টুডেন্ট ও মাই না লিসেন স্টুডেন্ট হল অনেক ঝামেলা তার আর পেমেন্টও প্রবলেমস ভাই 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 আমি একটু আটকাই আপনারে পেমেন্টের কথা কোনো চিন্তা করবো না আপনি কিতা মনে করেন আমার কিতা গরুর মাঝে তারা যদি জায়গা যদি আমি দিতাম পারতাম তাহলে আমি গরু রাখলাম না আমার গরুর অভাব আছে নি আমি তার ফ্রিডমের লাগে লই আইছি আমি হে একটু খোলামেলা থাকতে পারবো এর লাগেও লই আইছি বড় মুখ করে আপনি বুঝলেন না রেন্ট কথা কইবা আমি তো আছি হে আমার নিজর আমি দরকার হয় আপনার ভাড়া হতো রেন্ট আসলে ডিপেন্ড করে সিঙ্গেল রুমস হইলে ডিফারেন্ট এজন লগে শেয়ার হইলে ডিফারেন্ট একটু কম হয় আর ফুল ফ্ল্যাট হইলে তো আর নর্মাল রেন্ট সেল আমরা পে করি আপনার টাকার কথা চিন্তা করে এখানে আমি আছি তো আমি গ্যারেন্টি দিলাম ওকে আপনি এক কাম করোকা ওনার মাঝে 1000 পাউন্ড আছে গণিলামকা ও 1000 পাউন্ড দিয়া আপনার 2 মাসের অ্যাডভান্স হোক আর যেটা হোক আপনি ওটা রাখিয়া বাকিটা আপনি কুলে আলো ওকে ভাবি আপনি দেখা যায় আছি তো ভাবি ইটস ওকে চিন্তা করেন না ভাই সুন্দর একটা জায়গার মাঝে তারা ইয়ে করেন যে একটু খেয়াল রাখার মানুষ যদি দেখে ভালো একটা সুন্দর একটা রুম খোলামেলা প্লিজ আপনি একটু দেখে রাখবা আমি আমি চেক করে জানাইতাম হইব আপনি এক কাম করেন আপনি তার লগে মাতিলাও কা আমার একটু উঠতে হয়েছে 3টা বাজে গেছে বাচ্চাদের স্কুল থেকে আনতাম আপনি অ্যাড্রেস চাবি টাবি সব গোছায় তারা দিয়ে একটু কষ্ট নিজের মতো আমার নিজের তো আপনি আপনার নিজের মতো তার একটু গোছায় দিয়ে প্লিজ ওকে কোনো প্রবলেম নাই যাই কোনো টেনশন নাই কোনো কিছু প্রবলেম হলে নাম্বার আছে তো আর কোনো টেনশন নাই ওকে আল্লাহ হাফিজ বাই আই আসসালামু আলাইকুম বউ হার কল রে বউ তোর আমি চেক করলে আমার রুমগুলো তুমি একটু ভালো করে মাতিলাম ওয়ালাইকুম আসসালাম আসুনি বলা জিও বালা রে ফুট তুই বালা নি আয়ো ইয়ো ভাবিয়ে দিয়ে শুনি না আর কেউ যে আমি নয়া করে উঠতাম তান অফিসে আর কি কিতা মাত মাতস বেচারির বাড়ি কই তান বাড়িও সিলেট খান ভাই নাম মাতিলে তে তান লোক একটু ওই জিও জিও টানরে দে মাতিলাও গো মানি হ্যালো আসসালামু আলাইকুম খালাম্মা ওয়ালাইকুম আসসালাম বাবা কিতা খবর বালা শুনি আমি তো আমার ফুলাগুরে লন্ডন শহরত ফরাই বহুত চিন্তাত আছি রে বাবা
জি না চিন্তা করবে না, আমরা যেহেতু আছি সিলেটি মানুষ, আমরাও সিলেটি মানুষ, জিও আপনি কোনো টেনশন করবে না। যখন অন্য আইছে আমার কাছে আমি সুন্দর একটা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ, খালি আমরা লাগি দোয়া করবো আপনি। আলহামদুলিল্লাহ রে ফুট, শুনিয়া বড় শান্তি পাইলাম। আমার ফুয়া কইলাম লন্ডন শহরত বড় একলা রে বা, তাইলে দেখা রাখো। আসলে খালাম্মা প্রবাস বাড়ির তো আমরা সকলও একলা, তো যার কারণে আমরা ইচ আদারে হেল্প করি, ইচ আদারের আত্মীয় বনে যাই, এটা নিয়ে আপনি একদম টেনশন করবেন না। আর আমি যেহেতু কনফিউজ আসলাম স্টুডেন্ট হিসাবে, বাট আমার বই নেগুলো লগে আইছে, এর মধ্যে ফুয়া হিসাবে খুব ভালো, আর আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাব। আমি তার ঘরে তুলিয়া দিয়া তারে আপনার কনফার্ম করতে লাগে। ভালো থাকবা। আলহামদুলিল্লাহ বাবা, তুমিও ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ঠিক আছে মা, রাখি দিই, রুমে গিয়ে ফোন দিব না তোমারে। ঠিক আছে বাবা। ওকে বাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি আমার পুত্রে দেখে রাখো আল্লাহ। আল্লাহ ওকে তাইলে ভাগ্যবান মানুষ মার লগে মাতলায় ভাল লাগছে। আচ্ছা ভাই দেবে তোমার লাগেজ গুলা কই? ও লাগেজ বাড়া আছে ভাই। বারা আছে তাহলে লো রেডিও তোমার লয়ে যাই, দেখি কোন সেট করা যায়। গরমও পড়ছে আজকে রে। এই এলাকার নাম হইল জামাইকা স্ট্রিট। ও ওকে। অ্যান্ড 336 হইল ডোর নাম্বার। ঠিক আছে নি? জয় জয়। ওটা ওটা হইল ঘর। ও বিলি তো মালিকিতা আপনি নেই। আরে আও ভিতরে আও। ও হইলো তোমার রুম। জি। অন্য আরেকটা ফুয়া আছে, হ্যাঁ তা আরেকটা ফুয়া থাকে না আর কি, আচ্ছা। তার লগে তুমি মিলিয়ে থাকি ভাই, তার নাম জলিল, তার লগে মিলে মিশে থাকতো ভাই। লন্ডনের লাইফ হলাও, আর তাছাড়া একলা একলা তাহলে তো বোর্ড হয়েছি ভাই, তো দুজনে মিলে সুন্দর করে থাকলায়। ওগুলো চাবি তোমার, আর হইলো ইউ গট মাই নাম্বার রাইট? জয় জয়। তো এনিথিং লাগে আমার ফোন করিও, ওকে? আচ্ছা। অলরাইট, তো ভালো থাকো। ওকে, আস্তে আস্তে সবটা শুট করিল, জি। সেট আপ করে ইয়ে করো, ওকে? থ্যাংক ইউ ভাই জি। অলরাইট, ওকে, সি ইউ अगेन, ওয়ালাইকুম আসসালাম। উবা তোর দৌড়াম। ভাইয়া ভাইয়া আপনি এখানে কিলা? আপনি অনুরোধ হচ্ছে ভাইয়া। আরে আমার অন্য তো আইছো তুমি লুকাই এখানে, আমার আমেরিকাত গেলে এক কপি পাইবাই, আসমানে গেলে আরেক কপি পাইবাই। সমস্যা কি তুমি বাগড়া এখানে? ভাইয়া আমি অনেক সমস্যা আছে ভাইয়া, কোনো কাজ কাম নেই ভাইয়া। অ্যাক্টিং তো তোমার গলা কি দিছি? গলাত কিটা প্রবলেম? ভাইয়া আপনারা দেখো গলা ধরে ভাই, মাথা জানে গলা ধরি আই 6 মাসের বড় দিছ না, গলা তো ধর্ম যখন তোর ভাই ভাই। আচ্ছা শুনো, বাদ দাও ইতা, তোমার আমি দৌড়াইয়া ধরছি হইলো রুমো একটা মানুষ দিয়ে আইছি, নাম হইল মাসুদ, খুব বালা ফুয়া, হে আমার সিলেটি ফুয়া, তোমার লগে আসছে কি থাকবো, মেক শিওর তার কোনো প্রবলেম না হয়, কোনো ধরনের চুক্তি আমিও করবা তার লগে তুমি ডেড, ওকে? ভাইয়া ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এগো কে গুবে? লন্ডন শহরে 3-4টা বাড়ির মালিক, এত টাকা পয়সা, আল্লাহ কি আর লোক পাইছে না টাকা দেওয়ার জন্য? বড় বড় ছোট লোক সইরা স্যার। সালাম। জি আসসালামু আলাইকুম। আপনি কি তার মাসুদ ভাই নেই? জয়, আপনি জলিল ভাই? জয়, ভালো আছেন আপনি? জি আছি, ভালো আছি।
আপনার বাড়িটা সিলেট নেই ভাই? বোকা আমার বাড়ি সিলেট না, বাট এই লন্ডনে থাকার লাগে না নি আপনি যদি ইংলিশের পরে সিলেটি জানেন আপনার কোনো প্রবলেম নাই, বিকজ সকল মানুষ সিলেটি মানুষ কিন্তু খুব ভালো হয়, তারা লাগে আপনি মিলেমিশে থেকে খুব ভালো কিছু করতে পারবেন। এনিওয়ে, এই আপনি কোন বিষয়ে আসছেন? আমি স্টুডেন্ট বিষয় ভাই। স্টুডেন্ট বিষয়ে আছেন, আমার খিলা লাগে, কারণ আপনার তো আত্মীয় স্বজন বড় নানি লন্ডনে, তো তারার গড় না থাকিয়ে আপনি কিতা এই বাঙ্গাচুরা মেসো আইল্যান্ড থাকতে আমার কিতা খিলা লাগে ভাই। আসুন বা আমার সিলেটের আত্মীয় স্বজন থাকবা না গেলা, আমার অনেক আত্মীয় স্বজন আসুন সিলেট লন্ডন। ওই হয়েছে কিনা ভাই, আত্মীয় স্বজনের বাসার তাকিয়ে হলে তো ফ্রিডম পাওয়া যায় না, বুঝছেন না? মানে মনে করলে এখন তো করা যায় না। আর আমি তো সিলেটও মনে করো ইন্ডিভিজুয়াল আসলাম, কারো বাসাতে আসলাম না, ইনো এই আত্মীয় স্বজনের বাসা তুললে খিলা লাগে, প্রাইভেসি থাকে না, বুঝছেন না? ওটার লাগে খুঁজে আর কেউ ওটা বার করছে। ভাই আপনি একটা খুব ভালো ডিসিশন নিয়েছেন, আপনার ডিসিশনটা আমি সাধুবাদ জানাই। আমারও দেখেন এখানে আমি কিতা করছি, লন্ডনে আসার পরে ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করছি, ভালো চাকরি করি, এখন মনে করেন যে বিন্দাস থাকি, বিন্দাস ঘুরি ফিরি খাই, লন্ডনে আমার কোনো সমস্যা নেই, কোনো বাইন্ডেন্স নাই। আপনার কোনো সমস্যা হতো না, আমি আপনার লগে আছি। শুনুন কা, এখন থেকে এই রুম আমার, আপনি এই বেড আমার, বাট এই বেডে আপনি ঘুমাইতা, আমি এখানে ঘুমাবো, দুই ভাই মিলেমিশে রুমে থাকবো। ভাই এই কিতা হইরা আপনি জিনা আপনি আপনার বেটে ঘুমাই আতা আমি অনুমতি দিই না, আমার অসুবিধা নাই ভাই। সাবনুকা, লন্ডনে আইলে একটা মানুষের সাপোর্ট খুব জরুরি আপনার জন্য। এই খান ভাই আছে নানি, বিচারা কিন্তু খুব ভালো মানুষ, এই বিচারা আমার বহুত সাপোর্ট করছে, বুঝছেন নি? এই যে তার ঘর, এখনো কিন্তু তার লগে আমি আছি, প্রথম দিকে আমি ছাড়ি নাই তো। তো আপনার উপরে আমি আছি, আপনি নয়া আসছেন নানি, আপনারা লুক আফটার করার দায়িত্ব আমার। ওখান থেকে আপনি এখানে ঘুমাইবা, আমি এখানে ঘুমাবো, দুই ভাই মিলে ভেসে থাকবো। এখন সব কথা বন্ধ, চলে দুই ভাই মিলে ফাট করে খাম। ভাই আমি আমি খাইয়া পারছি, আমার পেটে বুক নাই ভাই। বললে কি তা মাতুন ভাই, আপনি আমার ঘরও আইছে, না খাইয়ে আপনি ঘরে হুতি থাকবেন, রওয়াইনি। এখন যামু, দুই ভাই খামু, আরাম করে ঘুরমু, আর কালকে আপনার পুরো লন্ডন ঘুরাবো, বাইক ঘুরাবো ইনশাআল্লাহ। আচ্ছা, লন্ডনের পয়লা দিন খান ভাই আপনার কথা কইল, পরে চিন্তা করলাম ঘরে খানি উনি নাই, তো দুই ভাই মিলিয়া আজকে বিরিয়ানি খাবো, খুব মজা। বিরিয়ানি লইছেন আমাকে? কিতা মাতুন ভাই, কেবল তো শুরু, হ্যাঁ বিরিয়ানি কিতা আপনার লেগে জান দেবো, বাইরের লেগে সবকিছু করবো, কিতা মাতুন ভাই বিরিয়ানি, বিরিয়ানি না আরো সকল তারপরে খাওয়াবো। দেখেন খুব বিরিয়ানি, মজার বিরিয়ানি এটা। আসলে একটু পরিচয় করে দিই, এটা হচ্ছে চুলা, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে রানবা, এখানে দুইবা, আর এটার সুইচ ওই যে ওখানে, সুইচ দিলে নানি আগুন ধরে উঠবো। ভাই একটা কই আসুন লন্ডনে নানি, ম্যাচ সুইচের কোনো কিছু দরকার নাই, এটা খালি সুইচ দিবা, আগুন খালি গনগন করে উঠবে বা। এখন আমি রেডি করে দেই। এই ওয়াশিং মেশিন ওখানে, এটা তো বাথরুমে থাকতো না? ভাই লন্ডনে আইসেন আর কত কিছু দেখতে পারেন, বাংলাদেশের মতো তত বড় জায়গা নাই, ব্রিটিশরা এই অল্প জায়গার মধ্যে সুন্দর করে ম্যানেজ করে। লোকটা ভাই সাফ খাউকা, আপনি কি খাইয়া বাড়ি যাবেন না থাকবা? আমি আমার তোরা খাম আছে, আমি আপনার লগে পরিচয় লেগে আইছি, আমি আবার খামো যামো, আপনি খাউকা, খাওয়ার পরে নানি ঘুমাইবা, আরাম করে ঘুমাইবা, বাইয়ের নাম্বার দেবো, কোনো দরকার বলে আমার ফোন দিবা, কালকে কিন্তু আমি আপনারা পাকামু। হ্যাঁ কিতা বলবো? পাকামু আমার পাকাই লিবা, আমার রাম থাকে না আপনি? আরে ভাই না, ওই যে টাওয়ার ব্রিজ, ওই এইসব আমার লন্ডন দেখাইতাম, ঘুরাইতাম আপনি। আচ্ছা ঘুরামু ভাই, আমি তো সিলেটি না, হ্যাঁ ওই যতটুকু শিখছি আর কি, এর মধ্যে ভুলভাল হয় বুঝে নেবেন, ঠিক আছে? খান ভাই খান, মজা করে খান। এই বিরিয়ানিটা ওই যে ইয়ের বিরিয়ানি, তাও ওই জসিম ভাইয়ের বিরিয়ানি, খুব মজা, নাম করা বিরিয়ানি, চিন্তা করলাম আপনাদেরকে নিয়ে যাই। আমার ফোন দিছেন বল, আমি আমার মাথায় কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কিতা রে ফুট, তুই বালানি? যে আমি ভালো আছি। কিতা করস বাবা? ও খাইলাম, বিরিয়ানি খাইম এখন। কিতা বিরিয়ানি? জি জি বুঝছি। ও না, আমার আমি যার রুমে উঠছি আর কি, জলিল ভাই যে ও তার লোক একটু মাতিলাও না। দে দে টাইম দে। ও আমি ধরছি মাতিলাও, আমার আম্মা। খালা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিলা আপনি ভালো আছেন নি খালা? আমি বালা আছি। ও বাবা তুমি কিতা সিলোটিনি? না খালা, আমার বাড়ি সিলেট না খালা, আমি ঢাকা। সবার সাথে সিলেটিতে বন্ধু বান্ধব আছে অনেক, মিশতে মিশতে খালা তোরা শিখে গেছি, অত পারি না, তবে আস্তে আস্তে আরো শিখমু খালা। ও আচ্ছা আচ্ছা।
খালা মাসুদ ভাইয়ের লগে আমার পরিচয় হয়েছে আর তাই না এখন আমার লগে থাকবো, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা বাবা, তার দেখাশোনার দায়িত্ব এখন থেকে আমার, ঠিক আছে খালা? আর এই যে বিরিয়ানি, তোমরা দুজন বিরিয়ানি নি খাইবা? বিরিয়ানি খাইতেছি খালা। প্রথম দিন চিন্তা করলাম ভাইয়ের কি খাওয়ানো যায়, বিরিয়ানি খাইতেছি। আচ্ছা রে ফুট, তোমরা দুই ভাই মিলিমিশি থাকবা। ভাই ভাইয়ের কাছে আছে, লুক আফটার করবো ইনশাল্লাহ, কোনো টেনশন নেই। আপনি খালি দোয়া করবা, আর কিচ্ছু লাগতো না। তার যা যা লাগে নাই সকল তো দায়িত্ব আমার। তাহলে মিলিমিশি বালা থাকিও। খালা ভালো থাকেন তাহলে, বিরিয়ানি খাই আমাদের দোয়া। বিরিয়ানি খাও। ও হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি, দোয়া করি খালা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আম্মা রাখি দিয়ে নি, পরে আমি রুমে উঠে তোমার মাত মনে। আচ্ছা রে ফুট, ওকে, ওষুধ খাইছিলাই নি? কিতা আর ওষুধ খামু, খাইছি তো। ঠিক আছে, ওকে আম্মা। বালা থাকিও বাবা। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কি হবে আম্মা, তো কিছু নেই। আপনার মা কি আর কেউ আসেনি সংসারে, না খালি মা? না না, আমি আর আমার মাও। আলহামদুলিল্লাহ। মা পাঠাইছে আমার পড়ালেখা করার লাগি, বহুত কষ্ট করি বেচারি। শুনুন, মায়ের দোয়া যদি থাকে না, পৃথিবীর অন্য কোনো শক্তি কিছু করতে পারতো না। মাসুদ ভাই, আপনি নয় আছি না, আপনারা মনে করেন যে এটা পাকাইরাম, বুঝছেন না নাকি? তো ভাই একটু ঘুরাই আপনারা। ও ব্রিজ, লন্ডন ব্রিজ। এইটা লন্ডন ব্রিজ, বুঝছেন নি? কিন্তু ও তো ছোট লাগে। আরে আমরা তো অনেক দূর হয় নানি, ওখানে যাইতে আরো 1 ঘন্টা লাগবো আপনার। কি জানো? বহুত বড় বড় ব্রিজ তো। ও টেমস নদী। এই তো টেমস নদী, দেখেন নি সুন্দর হয়ে যায়, কিতা যায় শিপ যায়। আর ওই ব্রিজ নানি বাঙ্গি ওলা হয়ে যায় ভাইয়া। ও যে ভাঙি দিতে। মাঝখানে নানি ওই জাহাজটা তো বাঙ্গি ওলা হয়। ও আচ্ছা আচ্ছা, তখন ভাঙের মনে হয়। হয় না না, এখন ভাঙতো না, এটার সময় আছে, ঠান্ডা দিল হয়ে যায়। তাহলে বা ছবি তুলি এটা বা। আয় 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 আয়, এই বি কেয়ারফুল, বি কেয়ারফুল, কেয়ারফুল 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 কেয়ারফুল। আয় ও শাহরুখ নি, শাহরুখ খেলাটা খুব সুন্দর নানি। খুব ভালো লাগে। ওই আরো বহুত জায়গা আছে, আস্তে আস্তে নিয়ে যাবো। হ্যাঁ কি সুন্দর রে ভাই, ভালো লাগছে না? অরিজিনাল অরিজিনাল ফুল, অরিজিনাল গন্ধ নাই দেখি। না, এটা দেশের ফুলের গন্ধ কম থাকে রে বা। ভালো লাগেনি ভাই? ওই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যালো হ্যালো, ভিডিও করতাম নি আসলে। না ভিডিও না, ভিডিও কর ভাই। মাসুদ ভাই, ও মাসুদ ভাই, ও মা দিনে দুপুরে ঘুম কি ধরে বা? ও মাসুদ ভাই, ভাই ঘুম রে বা? কি তো হয়েছে ভাই আপনার? শরীরটা ভালো না রে ভাই। কি দেখুন কি তো হয়েছে? আরে ভাই, ভাই আপনার শরীরে তাপ হলো? খুব জোর রে ভাই, মাথা টুটাম পারলাম না, শরীর না অনেক গরম তো, খাইছেন নি কিছু? খাই তো রয়েছে না রে ভাই, খাইতে পারছি না। আচ্ছা কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবো। কি মাথায় পানি দিবি নি তোরা? না লাগতো না রে ভাই। ঠিক আছে, আপনি শোন, আমি নিচে দেখি কিচেনে কি আছে, নিয়ে আসতেছি। দেখি একটা প্যারাসিটামল আর জুস টুস খাইলে ঠিক হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। ঠিক আছে, আমি একটা সেকেন্ড দেখি কিছু পাই। রে ভাই, ভাই একটু হেল্প করবেন না আমারে? কিতাব কইন আপনি কোনছেন, কি তো হয়েছে ভাই? ও রাষ্ট্রের মাঝে নানি ইউনিভার্সিটি টিউশন ফি 10,000 পাউন্ড, ওটা ক্যাশ টাকা নানি আমারও বেগো। তো আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই নানি, আর এনে রাখাটা আমার মনে হয় না সেই কত টাকা ক্যাশ লিয়ে এখনো রাখলে টেনশন থাকে রুমের মাঝে, টেকার দিয়ে বাড়াই গেছি, এই করছি সেই করছি। আপনি নানি ও টেকা কিন্তু আপনার ব্যাংকে রাখি দিবেন ভাই, আমার খুব উপকার হইব। আমার যখন টিউশন ফি দেওয়ার সময় হইব তখন আপনি আমার দিলেন যে ভাই। আচ্ছা এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, আমি আমার ব্যাংকে রেখে দেবো। আপনার যখন ইয়ে হবে তখন আবার মনে করেন যে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবো। বাট আপনার তো ভাই জ্বর দেখে তো আমার ভালো লাগতেছে না ভাই, আপনার বসে দিকে আমি কিছু ব্যবস্থা করে আপনাকে দিতে পারবো। আপনি সব শুয়ে থাকেন। ও আল্লাহ।
আমার তো আসলে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। ও ক্রেডিট ট্রান্সফার করে আইছেন? হ্যাঁ হ্যাঁ। আমারও তো প্রাইভেট আসলাম। ও আচ্ছা আচ্ছা, কোন ইউনিভার্সিটি? ও দেখা এটা নানি তাই না, একই তো হইবা জানেননি। হ্যাঁ? আমার খাওয়া মাছ আমি গেলাম। হ্যাঁ কিরে হাই দোস্ত, কি অবস্থা? তোরা এখানে বইরিস? আরে আমি ক্লাস থেকে বাড়িলাম এই তোরা এখানে। আমার তো কাজ আছে নানি। কাজ আছে, আর কিছু করার নাই। হ্যাঁ তুমি এত হাইছো না, তুমিও কিছুদিন পর থেকে কাজে জয়েন করবা। পড়াশোনার কাজ একসাথে কন্টিনিউ করা এটা অনেক টাফ, অনেক কষ্টের। হ্যাঁ আপনি যাই, অসুবিধা নেই। তোরা থাক, পরে দেখা হবে। ভালো থাকিস, আল্লাহ হাফেজ। বাই দোস্ত, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনি কাম করেন না? না, এখনো কাজ পাই নাই। ঠিক তা হইরা হাত পেরে না মানে কেন তুই? এখানে লন্ডনে কাজ করা তো সহজ না। আমরা যত সহজ ভাবি দেশে থেকে এত সহজ না। সবাই করে, কাজ করে, কিন্তু আমি এখনো প্রপার কাজ পাই নাই, তাই করি না। ঠিক তা হইরা আমি তো শুনছি স্টুডেন্টরা লন্ডন আইয়া আলো ফুয়ান ফুডিন দুমায় কাম পায়, দুমায় কাম করে। তে আপনি পাইন না কেন? বাইরে থেকে দেখতে সবকিছু অনেক সুন্দর, এখানে কাজ পাওয়া তো সহজ না, আর সব কাজ সমান না। আর আমি প্রপার জব খুঁজতেছি। আমি প্রপার জব না পাওয়া পর্যন্ত জবে ঢুকবো না। কি তা কই? কত ফুডিন তো দিকে আইয়া আলো কাম পাইলা, কত কাম করে তারা। হ্যাঁ তারা কিলা করে? বললাম না সব কাজ সমান না, আপনি বুঝবেন না। ও আমি বুঝতাম না। আমি অতটা যাই না ভাই, আমি আইছি লন্ডন, অ্যাডমিশন শেষ। আমি তো কাম পাইলে মনে করুক দিন রাইতে এক করে কাম করবো না, সুবাইয়া কাম করবো। কারণ আমার মায়া কষ্ট করে আমার পড়াশোনা করাইছে, বুঝছেন? মায়া কষ্ট করে পড়াশোনা করাই আমার অত বড় ইউনিভার্সিটি পাঠাইছে লন্ডন পড়ালেখা করার লাগে। আমি আর মারা কষ্ট করতাম দিতাম না। পড়ালেখা শেষ করিয়া চেষ্টা করবো অন্য জব করার লাগে, এমনি দেশে যেমন গিয়া। আপনার বাড়িতে কে কে আছে? আমার মা আর আমি, আর কেউ নাই। মা সরি। সরে হইলে কেন? না মানে না মানে বাংলাদেশে আমার মা আছে, হ্যাঁ আর লন্ডন আপনি আছেন। আমি আছি মানে? বন্ধু, ফ্রেন্ড। ও আচ্ছা, হ্যাঁ তা ঠিক। আপনার কি কে আছে বিনো? আমার বাবা মা ভাই বোন আর আমি। এইখানে আমি একাই, ওরা বাংলাদেশে থাকে। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সজলালর দেশ সিলন ভূমি রে। ও মাসুদ ভাই, কি তারা বা ভাই সাহেব গান গান গাইরে নি? হয় ভাই, নো ভাইয়া মনে হয় আমি জল্লার ফারুবাদ শুনি দেখানি। ভালো লাগছে নি ভাই জল্লার ফারু মনে হয় আমরা বুঝছেন নিয়েছিলে। ইয়ো মাছ আছে নি ভাই? ও মাসুদ থাকতে পারে, কি নাম বানি? না লাম থাম না, মানে গরর খরচেও মনে করুক ওলা একটা ফুস করি সেনাও না আছে জিগারে তাহলে মাছ আছে নাকি? মাছ আছে তো, আমার এত জরুরি তো লক্ষণ কি কোন দরকার নেই। ও ভাই হইতল ইসলাম, আমার তো টিউশন ফি জমা দেওয়া লাগবে, বুঝছেন না? আমার টেকাটা একটু রেডি করেন যে, ব্যাংক থেকে তুললেন যে টাকাটা ব্যাপার না, তাহলে কাম করি। কালকে আমি কাজে যাব, তো কাজে গেলে তাহলে এক ফাঁকে ব্যাংক থেকে তুলে ফেলবো, তুলে দিয়ে দেবো। আর এক কাম করো, বা তোমার তো হয়েছে না, অ্যাকাউন্ট হয়েছে না না, তো কালকে তোমার অ্যাকাউন্টটা খুলি তুলবো। ওকে তো অ্যাকাউন্টটা খুলে দেন। আর গান গাইরে নি গাও বা গাও। লন্ডন মনে করো অগলতা আছে, পুষ্কিনি পাইতা লন্ডনে অগলতা আছে। ভাই আপনার টাকাটা তুললেন যে না ভাই? পায় তুলমুনি, কোনো সমস্যা নেই। গান গুন গাও ভাই, গান গুন গাও। ঠিক আছে, গান গাও, গান গাও, গান গাও রে বা। সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে, বাবা সাজলালর দেশ সিলন ভূমি রে। কি ব্যাপার? ইমার্জেন্সি কল? এই কি মন খারাপ? কি হয়েছে? আমার একটু মন খারাপ, বুঝছেন নি? কি হয়েছে? আসলে এমন এক সিফার মাঝে পড়ছে, কারো হইতামও পারেন না, সইতামও পারেন না। আপনি আর ও বাইসা বইলা গিয়া মনে করুক আমি তান্ডারে চিনি, বুঝছেন নি? তাহলে কি আপনার ডাকছে কি আপনার শেয়ার করার লাগে? কি আমাকে বলেন। ওই যে আমি যার লোকের রুম শেয়ার করে নিই, বুঝছেন নি? জলিল ভাই লোকটা এনে খুব ভালো। আমি লন্ডন আর বাড়তে কিনে নিই, তাই না আমার ঠিকঠাক হয়। আমরা খাওয়াইছইন, ছোটো ভাই লাখান আমার দেখছইন। এবার ধরেছি কি আমার তো ব্যাংকের অ্যাকাউন্ট নেই, বুঝছেন নেন? আমার যে ইউনিভার্সিটির টিউশন ফি আছে না,
টিউশন ফি 10,000 পাউন্ড নিয়ে আমি তান্ডে দিছিলাম রাখার লাগে। আমি তান্ডে কইছিলাম যে ভাই আমার টিউশন ফি জমা দেওয়ার সময় আপনি টাকাটা দিন। তাই কইছে কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে রাখো, আমার যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি ব্যাংকে রাখলাম, তুমি চাইলে আমি দিলেই মনে। এখন আমি চাইলাম বুঝছি না, হ্যাঁ তাই খালি দানাই খানে করলাম। আমি টাকা চাইলেও কয় দিরাম দিমো, আর ইদানি ফোন ধরেন না। আর হয়তো আমার টিউশন ফি দেওয়ার সময় হয়ে গেছে, আমি কিতা করতাম বুঝলাম না, আমার মাথা কাম করেন না। আশ্চর্য, এটা কোনো কথা? আপনি 10,000 পাউন্ড রাখতে দিচ্ছেন আপনার রুমমেটকে, তাও আবার লন্ডনে? হাউ ইট পসিবল ম্যান? আর তার দেখে তোলা মনে হয়েছে না যে আমার টাকা দিতা না। আপনি ভালোভাবে তাকে চিনেন না, তাকে জানেন না, অল্প কয়দিনের পরিচয় আপনি কারোর কাছে 10,000 পাউন্ড রাখতে দিয়ে দিলেন। এই কাজটা কেন করলেন? আপনার নিজের কেন ব্যাংক অ্যাকাউন্ট নাই? আমি তো করতাম, সুযোগ পাইছি না। আপনি আমার একবার বলতেন। আসলে ও সবাই আপনার লোক আমার পরিচয় হয়েছে না, যখন তার লোক আমার কথা হয়েছে বুঝছেন না। আপনি অনেক বড় ভুল করে ফেলছেন, কিন্তু যাই হোক মাথা ঠান্ডা রাখেন, ইট উইল বি ফাইন ইনশাল্লাহ, হোপ সো। আর আমি এক্সট্রিমলি সরি, আমাকে এখন যাইতে হবে। আসলে আজকে আমার একটা জবের ইন্টারভিউ আছে, আমি অনেকগুলো জায়গায় অ্যাপ্লাই করছি। ফাইনালি এই প্লেসটা আমার মনে হচ্ছে আমার জন্য পারফেক্ট, আমি ওখানে কাজ করতে পারবো এবং আমার কেন যেন একটা মন থেকে আসতেছে যে আমি ওখানে জবটা পেয়ে যাবো। সো আমি ইন্টারভিউটা দিয়ে আসি, আমি অফকোর্স ইন্টারভিউটা শেষ করে আপনাকে কল দিব। আপনি হোপলেস হবেন না, আমার মন বলতেছে ইনশাল্লাহ কিছু একটা গুড নিউজ হবে। মন খারাপের মাঝে আপনার নিউজটাও নিয়ে খুব ভালো লাগলো। আপনি আপনার মন মতো জব পাইরা না, একটা ভালো জায়গাতে ইন্টারভিউ দিতে যাইরা, আপনার লাগে বেস্ট হয়েছে। আবারও বলতেছি, একদম মন খারাপ করা যাবে না, আমি কিন্তু ইন্টারভিউ শেষ করেই কল ব্যাক করবো, ঠিক আছে? ঠিক আছে, আসতেছি, বাই। হ্যালো জয় ভাই। ও ভাই রে শুননা নি? হ্যালো জয় ভাই, ও জয় ভাই রে, ফোন ধর এখানে বা এটা প্রবলেম হলো না, এটা বুঝলাম না। রুমও আর না, ফোনও ধরেন না, আমার কি চিন্তিত মা দেওয়ার সময় কি বিপদের মধ্যে ভালাইছি। কোনো বিপদে পড়লো নাকি তা লোকটা? হ্যাঁ এতইলা আসিল না, আমার ওলা ঠিক কেয়ার করলো, কিন্তু আমি তো মহা বিপদে পড়ে গেলাম। আমি কিতা হতো আমার জয় ভাই। জয় ভাই কিতা খবর, কিতা হয়েছে আপনার? আপনার শরীর খারাপ নেই? না না, হ্যাঁ আপনার ফোনে ভাই আমরা আপনি ফোন ধরে না, রুমে আইরা না কয়দিন ধরে, কিতা হয়েছে? শরীরটাই খারাপ না কিতা ভাই? হ্যাঁ আরে আমার শরীর খারাপ না ভাই, এত কাম কাজ এত বিজি, দুদিন ধরে মনে করেন যে মাথা খারাপ হয়ে গেছে আমার কাম করতে করতে। তা আমার এত কাউকে কি হয়েছে বুঝলাম না। আরে কিতা হইরা ভাই, সেদিন আপনার কইলাম যে আমার ইউনিভার্সিটির যে টিউশন ফি জমা দেওয়ার সময় ইচ্ছে নেই, বুঝছেন না? ওর টাকাটা লাগতো, যে তার লাগে আপনার খুঁজলাম আমি কমপ্লিটলি ভুলে গেছিলাম ভাই। ঘটনা হচ্ছে কি, কত কাজ কামে থাকি না, এটা লাগি মাথার মধ্যে এটা আসে নাই। ডোন্ট ওয়ারি, এই ব্যাংক কান্দাত আমি জামু আর আহু, যে টাকাটা তুলিয়া আপনারা দিন, আপনার এখানে বউকা আমি আইরাম টাকাটা দিয়ে। ভাই আমি বইয়া কিতা, আমি আমার তো কোনো কাম নাই, আপনার লই ব্যাংকে যাই। ভাই ওখানে সমস্যা আছে, ওই একজনের বেশি ঢুকতে দেন না। আপনার এখানে বউকা আমি 10 মিনিট লাগবো, খান্দার তো ব্যাংক ভাই। ওই যে আমি আইরাম, ফোনটা ধরেন 10 মিনিট লাগবো আমার, আমি ব্যাংকে যাবো, খান্দার তো ব্যাংক আইরাম। লোকটা আমার গীতা করে কিতা বেয়া, এই মানুষটা আমার গীতা করেছে না? না তার তো কথাবার্তা আমার সুন্দর লাগে, কিছু যাও। জোয়ার করবা আমার অবস্থা ব্যাংকে থেকে জোয়ার করে জোয়ার করে
এর মানে কি তাই আমার সারা টাকা জুয়া জুয়া পাকাই নিছে আমার টিউশন ফি টাকা দিয়ে সারা জুয়া কিনে নিছে জুয়া থেকে আমার টাকা তো জুয়া দিলাম জুয়েল ভাই আপনি না হইলে ব্যাংকে যাইতে আপনি জোয়ার করে কিতা করা আপনি জুয়া খেলেন না কিতা হ্যাঁ তুমি জুয়েল ভাই রে ভাই রে জুয়েল ভাই জুয়েল ভাই আমি কত বড় বিপদ করছি না বিপদ জুয়ারি আমার টেকা দিয়ে সারা জুয়া হেরে লিখছে ও তার লেগে আমার লোকে কেউ দেখা দেয় না এখন আমি আমার ইউনিভার্সিটির টেকা দিতাম কি আমি কি দাম আমার মারে ফোন দিই আমি কত বড় বিপদ করছি না হ্যালো হ্যালো মা কিতা রে বাবা ওয়া খান না বাবা তো পাট ভরন ফল্লাদ করছি পাইলো কিতা হয়েছে বাবা ওই আমি টেকা দিয়েছি মধ্যে আল্লাহ জোয়ার করে জোয়া খেলে মা আমার টেকা ছাড়া জোয়ার মাঝে লাগাই লিছে মা আমি কি তা বলতাম কিতা মতো বাবা আমার তো সকলটা শেষ হয়ে গেছে রে বাবা ওই জরুরি আসতে নিয়ে করে আমার টিউশন ফি টাকা দিয়েছিলাম আমি কিন্তু জোয়া করবো ভাই তো সারা টাকা আমার জোয়া খেলিয়া সব পুরা চলে লিছে এইটা আমার ইউনিভার্সিটির টিউশন ফি দেওয়ার সময় এই যে হয়েছে 1000 টাকা দেয় নাই কোথাও তোমার বুঝলাম না ওরা কিন্তু টাকা পাইবো আমার বললে বুঝলি ওই কিন্তু টাকা তুমি ঠান্ডা হও বাবা ঠান্ডা দিবা হোক কিটা করতাম হোক কিটা করতাম খান ভাইয়ের কাছে যাও ওই আমি খানদের কাছে যাইতাম ঠিক আছে সকলটা খুলি খাও আমি আইছি তার নিনো আমিও খানবারি না তার লোক একটা মাতুকা আমি মাল লোক একটা মাতুন না ভাই কি দিছে মাতুন না মাল লোক মাতুন আমি বুঝি না আমিও বুঝলাম না কিতা করতাম তার লোক একটা মাতুকা আচ্ছা হবো তাই অডিও হলে ভিডিও নাই হ্যালো আমার তো সকলটা শেষ হয়ে গেছে রে বাবা যে কি তো হইছে বুঝলাম না আমার খুলিয়া কৌকা হেও তো কিচ্ছু কইলো না দৌড়াইয়া আমাইলো আপনি কৌকা খুলিয়া ওই যে আমার পুতের রুমমেট আছে জলিল তার দ্বারে 10,000 পাউন্ড রাখতে দিছিল বুঝছো নি এই টাকা তো তাইনে আর দিতাছে না তাইনে নাকি অনেক বড় জুয়ারি বুঝছো নি বাবা আচ্ছা খালাম হনকা প্লিজ শান্ত হোকা আমি অন্য আসি তো আমি লন্ডন আসি আমি দেখলাম আমি তার লগে মাত্রাম আপনি একটু শান্ত হোকা আমি শুনলাম কি তো হয়েছে তার কাছ থেকে ওকে খালাম মা ওকে আচ্ছা বাবা কি তো হয়েছে খরচা আর পুতের কত কষ্টের টাকা কত কষ্ট করে কামাই করছে আর পুতে আমার পুতের অঙ্কের টাকা আল্লাহ আল্লাহ তুমি আর ফুতের বেগুন টাকা আর ফুতের বিপদ কাটাই তো বল তুমি তাহলে অতগুলা টাকা দিলা তুমি কইতাই না আমরা তো জানাইতেই পাই না ভাই আমার কোনো অপশন আছিল না ভাই আমি আমার 10,000 পাউন্ড নেই আমি ক্যাশ রাখতাম ওখান থেকে আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই আমি তারে বিশ্বাস করে দিয়েছিলাম ভাই আমার হে জেলাত লন্ডন ঘুরাইছে আমার বড় বাইলা খান খাওয়াইছে বা লন্ডনে নিয়ে আমি জোরে পড়ে আসলাম বিস্তাতে আমার ঠিক কার করছে ভাই আমার খাওয়াইছই আমার পয়লা দিন বিরানি খাওয়াইছই আমার সারা লন্ডন ঘুরাইছই ভাই এর মধ্যে আমি তারে হইলাম যে আমার বড় বাইলা খান লাগছে আমি হইলাম যে ভাই আমার রোজ টিউশন ফি টাকা আমি আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই আমি ক্যাশ টাকা রাখার আমার ডোর লাগে আপনার রাখি দেবো ভাই নিয়েছিল ভাই আমি তারা বুঝলাম আমার টিউশন ফি টাকার জমা দেওয়ার সময় হইলে আপনি টাকাটা দেবে বুঝে কোনো সমস্যা নাই ভাই ভাই কদিন ধরে আমি তারা হইলাম আমার টিউশন ফি দেওয়ার সময় হয়ে গেছে না হ্যাঁ হেরে পয়লা দিন হয়েছে তোর সুবিধারে আমি তুলিয়া দিলাম ওলা হরে আমার ফোন ধরে না কয়দিন ধরে এও রুমও আর না আইস পাইছি তারা ভাইয়া হইলাম ভাই আমার আপনার টাকা দেয় না কেন আপনি কিন্তু অসুস্থ না বা আমি একটু বেচালো আসলাম আমি আমার টিউশন ফি লাগবে আমার তো আমার বার করে দিবে ইয়ে থাকি হয় আমি ব্যাংক থেকে তুলে আইলাম আমার সন্দেহ হয়েছে ভাই আমি বলে আমার লিয়ে যাবো না নিত না হরে আমি তোরা ফলো হরে যে দেখি কি ভাই ক্যাসিনো ঢুকছে ও মাই গড তখন আমি বলছি আমার টাকা মারি লিছে ভাই লন্ডন যে কয়টা বড়
রাস্তা আছে খারাপ হইবার ওয়ান অফ দ্য মোস্ট হইলো ওটা বুড়ার গড়ার কাছে আমি তো জানতাম না ভাই, আমি তো চোখে ইয়া। দেখলাম ভাই, আমি তার একবার বাড়াইছি, আমি তার হইলাম তো আপনি ওখানে আমার টিয়া দৌড় দিয়েছে ভাই, আমি টিয়া ভাই আমার টিউশন ভাই, আরে এখন আমার মা পড়ে যাবো ভাই, আমার ভাই অত কষ্ট করে আমার লন্ডন ফাটাইছেন পড়ালেখা লাগি ভাই, এখন যদি আমার পড়ালেখা বন্ধ হয়ে যায় আমার মা পড়ে যাবো ভাই, আপনি একটা ব্যবস্থা করুন, আপনি আমার সপ্তাহ লন্ডন ভাই। ও জলিল ভাই খুব ভালো মানুষ আছিল তো, হে স্কলারশিপ পাই ওদেশ আইছে, একটা সুন্দর জবও করতো। ও এখন বুঝছি এর লেগেও আমার 6 মাসের বাড়া দিতে পারেন না, তারা জুয়ান নেশায় পাইলিছে। আহারে লন্ডন নষ্ট হওয়ার যে কয়টা রাস্তা খোলা না নেই, জুয়া হইল সবচেয়ে বড়টা। ফাইলিছে পুয়া শেষ, তার লাইফ শেষ। আচ্ছা এনিওয়ে তুমি একটু শান্ত হরে ভাই, হে যদি লন্ডন শহরও থাকে তোমার টাকা মারিয়া যাইতে পারতো না। আমার বাড়া ওদের নামে ডাকবার দিছে কারণ আমি জানি ইফা আমার টাকা মারিয়া যাইতে পারতো না। ভাই দেখলাম কিতা করা যায়, তুমি করো যাও, করবি ঠান্ডা মাথায় আমি দেখি হে কই আছে কিতা করে। হ্যাঁ আচ্ছা আমার ফোনে জানেন যে ভাই, আমি জানাইলাম আর খালাটা কই আছে বেশি চিন্তা করতে না, তুমি যাও করে দিও, আমি আইলাম। হবে হ্যালো ভাই, ভাই একটা খারাপ খবর আছে ভাই। কিতা খাবার খারাপ খবর হতে এ মার কোন দিয়েছে নাকি ওই ভাই মা হার্ট অ্যাটাক করছে ভাই, মা হার্ট অ্যাটাক করছে। কিতা খবর কোন সময় বে হ্যাঁ কোন বেলা এখন কই আছে, কোন জায়গাতে আছে মা? কালকে ভাই আপনার লোকে ফোনের মাথার বাদে ভাই হঠাৎ হইরা অস্থির লান করিয়া বেহুশ হইয়া ভাই, আমরা অ্যাম্বুলেন্স দিয়ে এখন হাসপাতাল লইয়া আইছি ভাই। এখন কিলা আছেন ডাক্তার কিতা কইছে? ভাই ডাক্তারে কইছে ভাই যত জলদি সম্ভব ভাই অপারেশন করা লাগবে, বাইপাস অপারেশন, অনেক টাকা পয়সা লাগবে ভাই। চলো যত তাড়াতাড়ি সম্ভব তুই হসপিটালে নিয়ে আই যা, আমি আর দিছিস ভর্তি কর, যত তাড়াতাড়ি লাগে তাই হসপিটালে ভর্তি কর, অপারেশন করে মা, আমার আল্লাহ ভয় লাগে রে মা, তুই সপ্তাহ কর আমি আছি, আমি তুই টাকা পয়সা কোনো চিন্তা করিস না, তুই তোর তাতে ভর্তি করা বুঝছিস তুই? আমি ওকে ভাই আমি ভিতরে যাইলাম ভাই, দেখি কিতা করা যায়। তেরাম আমি তেরাম ওকে আমি তেরাম রাখ ভাই খালামা কি হাসপাতালে ভাই? ভাই কি হয়েছে ভাই? ভাই তোর লাগে আমার বাপ, তোর লাগে আমার মায়ের হার্ট অ্যাটাক করছে, খালি তোর লাগে তুই আমার টাকা লিয়া করে তোর আমার মারা হয়েছে, আমার টিউশন ফি টাকা দিতে তুই টাকা দিলে না, আমার মারা আইস কইছিলাম, আমার মায়া মনি আমার হসপিটালে ভর্তি হয়েছে, হার্ট অ্যাটাক করছে আমার মা, আমার মা হার্ট অ্যাটাক করছে, আমার মা হার্ট অ্যাটাক করছে, আমার মা হার্ট অ্যাটাক করে হসপিটালে ভর্তি রে মা, আমি টাকা পাইতাম ওই আল্লাহ, আমি ওই টাকা পাইব রে মা, আলহামদুলিল্লাহ ভাই, আম্মা এখন ভালো আছেন, আম্মার অপারেশন সাকসেসফুল কিরা হইছে কইলে? ভাই। টাকা কে দিছে? কেনে আপনি জানুন না? না না খানবাই দিছেন নি? না না আপনার লগে কালকে মাথার বাদে নাইনি, আপনার যে রুমমেট জলিল ভাই আছেন তাইন কল মারছিলা, তাইন কল দেয়া কইছেন আম্মার ডাই ডাক্তারি যত টাকা পয়সা লাগে তাইন দিবা, তো তাইন টাকা পয়সা দিছেন। আলহামদুলিল্লাহ ভাই, আম্মা এখন অনেক অনেক সুস্থ। আমিও অনেক স্বপ্ন নিয়ে লন্ডনে আসছিলাম, স্টুডেন্ট খারাপ ছিলাম না, স্কলারশিপ নিয়ে আসছিলাম, কিন্তু যে কথায় বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আমি এসেই অসৎ সঙ্গে পড়ে যাই। আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম, আমার রুমমেট প্রতিদিন রাতে অনেক টাকা গুনতো। আমি তাকে প্রশ্ন করলাম 200 পাউন্ড বেতন পান, অথচ এত টাকা আপনি পান কোথায়? সে আমাকে বলল
ঘোড়ার ঘর থেকে। ঘোড়ার ঘর মানে ক্যাসিনো। আমি শখ করে তার সাথে একদিন যাই। সে শুধু মেশিনে টাকা ঢুকায় আর বের করে, ঢুকায় আর বের করে, অনেক টাকা সে জিতলো। আমাকে 200 পাউন্ড দিয়ে বলল, এটা দিয়ে আপনি খেলেন, জিতলে আপনার অর্ধেক আর আমার অর্ধেক, আর হারলে দিতে হবে না। আমি কোনো কিছু না বুঝেই টাকাটা মেশিনে দিয়ে দেই, আর জানেন অনেকগুলো টাকা জিতে যাই। তার কথা অনুযায়ী সে আমাকে অর্ধেক টাকা দিয়েও দিল। কিন্তু আমি বুঝতে পারলাম না, সেদিন থেকেই এই জুয়ার মরণ নেশাটা আমার রক্তের মধ্যে ঢুকে গেল। তারপর পড়াশোনা, স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন সব শেষ হয়ে গেল। পৃথিবীর সব নেশার চেয়ে ভয়ঙ্কর নেশা হলো এই জুয়া। এই জুয়ায় আমার লন্ডনের সমস্ত স্বপ্নকে নষ্ট করে দিল। আমি আপনার টাকাটা নিয়েও জুয়া খেলেছি, কিন্তু তারপরে থেকে বিবেক আমাকে তাড়া করতো। কিন্তু আল্লাহর কি লীলা দেখেন, আমি এক ভদ্রলোকের কাছে 30,000 পাউন্ড পেতাম। সে গতকাল রাতে লটারি জিতে এবং আমার পাওনা টাকাটা নিয়ে আমার কাছে আসে। আমি টাকাটা পেয়ে খুশি হয়ে যাই। জানেন, সেই টাকাটা নিয়ে আমি জুয়ার ঘরে আবার যেতে ধরছিলাম, কিন্তু আমি যাইনি আপনার কথা চিন্তা করে। আমি জুয়ার ঘরে না যেয়ে দ্রুত বাসায় ফিরে আসি। এসে দেখলাম আপনি ঘুমোচ্ছেন। তারপরের গল্প তো আপনি জানেন। আপনি বাথরুমে যাওয়ার পর আপনার ছোট ভাইয়ের ফোনটা আমি উঠাই। আমি ওকে বলি আমি টাকা পাঠাচ্ছি, আপনি খালাম্মার অপারেশনের ব্যবস্থা করেন। এবং মনে মনে ভাবলাম, এতটুকু করে যদি আমার পাপের প্রায়শ্চিত্ত কিছুটা হলেও কমে। ভাই, আমার ঘরে আমি 20,000 পাউন্ড রেখে আসছি ভাই। ওইখান থেকে 10,000 পাউন্ড দিয়ে আপনি আপনার টিউশন ফি দেন, আর বাকি 10,000 দিয়ে ভাই আপনি আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করেন ভাই। ওই টাকা আমার কাছে থাকলে আমি আবার পাগল হয়ে ঘোরার ঘরে ঢুকবো, আমি আবার জুয়া খেলবো। প্লিজ ভাই, আপনি আমাকে বাঁচান ভাই, প্লিজ ভাই। আপনি চিন্তা করেন না ভাই, আপনি চিন্তা করেন না। আপনি আবার ইউনিভার্সিটিতে ভর্তি হবে, আপনার ডিগ্রি কমপ্লিট করবো আপনি, ঠিক আছে নি? আমি আছি আপনার লগে। ভাই আপনি আমার বাঁচান, আমাকে ওই ঘরে ঢুকিয়ে দেবেন না ভাই, প্লিজ ভাই। আপনি ঢুকতে না ভাই, আপনি চিন্তা করবেন না ভাই, আমি আছি আপনার লগে। আমি প্রবাসে না আইলে আপনার লগে না আমি ইসলামী বুঝলাম না। আমরা প্রবাসীর মাঝে অত গল্প আছে, অত উপন্যাস আছে ভাই। আর আমি পয়লা আপনার আইয়া আপনার লগে ধাক্কা খাইছি না, আমার শিক্ষা হয়ে গেছে। আমি কইম যে প্রবাসে আইয়া ওটা সব ইজি, সহজে পাওয়া যায়, জুয়া, মদ, নারী সবটা। কিন্তু ওটা থেকে নিজেরা কন্ট্রোল করতে হবে ভাই। আমিও লেসন নিলাম আপনার থেকে। আমি আপনার কথা দিলাম, আপনি ওই পথ থেকে ফিরে আইবা, আমি আছি আপনার লগে। আপনারা জুয়ার করে আমি ঢুকতে দিতাম না ভাই, আপনারা ঢুকতে না ভাই। ভাই আপনার চিন্তা করবা না, আমি আপনার লগে আছি। আপনার সপ্তাহ হইব আউকা আমার লগে, আমি আছি আপনার লগে। জুয়া একটি নেশা নয়, শুধু একটা মরিচিকা, একটি ধোঁকার জগৎ। প্রতি বছর হাজারো প্রবাসী দ্রুত টাকা উপার্জনের আশায় জুয়ার মরণ ফাঁদে পা দেয়। আর সেই একটি ভুল সিদ্ধান্ত ধ্বংস করে দেয় একটি জীবন, একটি পরিবার, একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। জুয়া কোনো খেলাই নয়, এটি এক নীরব মরণ ব্যাধি, যা ধীরে ধীরে মানুষের সব কিছু কেড়ে নেয়। মনে রাখবেন, ভাগ্য কখনো লটারির টিকিটে লেখা থাকে না, ভাগ্য লেখা হয় পরিশ্রমের ঘামে। জুয়া মানুষকে ধোঁকা দেয়, কিন্তু পরিশ্রম কখনো ধোঁকা দেয় না। তাই লোভ নয়, শ্রমকেই বেছে নিন। আমরা সবাই প্রবাসে রেমিটেন্স যোদ্ধা। আমাদের দায়িত্ব প্রবাস জীবনের সব খারাপ অভ্যেস বর্জন করে সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তোলার মানেই বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানের সঙ্গে তুলে ধরা। এ দায়িত্ব আমাদের, এ দায়িত্ব একজন রেমিটেন্স যোদ্ধার।